মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। হযরতে আল্লাহর আলী আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদান তিনি ঘুমিয়ে আছে। এমন সময় কে যেন স্বপ্নের মধ্যে দেখাচ্ছে, আদহাম গুলে জান্নাত নামে মহিলা, এই মহিলাটাকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ের জন্য তুমি তৈরি হও। অমুক বাদশার বিয়ে, বাদশার নাম হলো আব্দুল্লাহ, আর বাদশা আব্দুল্লাহর একমাত্র মেয়ের নাম হলো বাদান গুলে জান্নাত। গুলে জান্নাত ওই জামানার মধ্যে বাদান সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা বাদান, এত সুন্দর মহিলা, মেয়েটা এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মিথ্যা কথা কয় না, রাস্তা দিয়ে যখন চলে বাদান পর্দা করে বাদান চলে। আর তার চেহারাটা বাদান এত সুন্দর হবে, হাতটা বাদান গোল, চোখের পাতাটা বাদান টানা টানা, আর নাকটা হলে টিয়া কাটিং, আর ঠোঁটটা হলো বাদান ফুলের পাপড়ির মতো, চিল্লা পালনার হাওয়া। জান্নাতকে তোমার বিয়ে করা লাগবে, তুমি তাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নাও। হযরতে আদহাম মনে মনে চিন্তা করলেন, ঘুম থেকে যখন জেগে জাগলেন, জেগে চিন্তা করলেন এটা ঘুম না, এটা আমার স্বপ্ন না, কারণ ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। পরের দিন আবার এশার নামাজ পড়িয়া আমার নবীর উপরে বাদান দরুদ ও সালাম পেশ করিয়া হযরতে আদহাম বাদান ঘুমিয়ে আছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে, দেখে বলে, আদহাম গুলে জান্নাতকে তুমি বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এই স্বপ্ন বাদান একদিন নয়, দুই দিন নয় বাদান, 3 দিন পর্যন্ত বাদান দেখছে। দেখিয়া বাদান আদহাম কি করলেন বাদান, আপনার জঙ্গল থেকে কিছু কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করবার জন্য যাচ্ছে। খবর আসলো পুরুষ মানুষ যারা আসো সবাই তোমরা সাইড কাটো, আর বাদশা আব্দুল্লাহর মিয়া গুলে জান্নাত এখন এখান দিয়ে সফর করবে। এবার ইব্রাহিম বিন আদহাম বাদান, তার নাম হলো বাদান আদহাম, ওই লোকটা আদহাম, আল্লাহ বলে আদহাম বাদান গাছের আড়ালে বাদান দাঁড়া আছে, আর চিন্তা করতেছে গুলে জান্নাত। আমাকে স্বপ্নের মধ্যে কে যেন বলে গুলে জান্নাতকে তোমার বিয়ে করতে হবে, আর গুলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এবার গুলে জান্নাতকে আমি এক নজর দেখবো। তিনি গাছের আড়াল থেকে ও বাদান তাকাছে, দেখে একটা হাওড়া একটা পালকির মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। হঠাৎ করে আদহাম যেই জায়গা বাদান দ্বারা আসে, পাশাপাশি আসার সাথে সাথে বাদান আপনার ওই পালকির হাওড়ার বাদান একটা জানলা পড়ে গেছে। তিনি ওই জানলা দিয়ে লক্ষ্য করে দেখে গুলে জান্নাত, এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা। তিনি চিন্তা করতেছে তাহলে এই গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে, কারণ আমি গরিব মানুষ, আমি জঙ্গলার ভিতরে থাকি, আমি একজন সাধক মানুষ, আল্লাহর ওলি বান্দা, আর কাঠ কাটিয়ে এইটা বাজারে বিক্রি করে, এইটা দিয়ে পেট চালায়, আর এই বাদশার মেয়ে গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে। লোকটা বাজারে যায় বাদান আপনার খড়িতে বাদান বিক্রি করলে, খড়ি বিক্রি করিয়ে অর্ধেক টাকা মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বাদান দান করে দিলেন, আর অর্ধেক টাকা দিয়ে এক সপ্তাহের জন্য বাদান বাজার করে নিয়ে এসছেন কারোর নিজের পেটটা চালানোর জন্য। নামাজ পড়িয়ে আবার নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ রাত 12টার পরে তুমি আমার ঘুমটা ভাঙাইয়ে দিও, আমি তোমার নামে আমি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। তিনি দরুদ করতে করতে ঘুমিয়ে পড়ছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে দেয়, এ আদহাম গুলে জান্নাতকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। মারহাবা কর, এই দাঁড়া, যুবক বসো বসো, গুলি হবে গুলি। কি আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, একটা লোক যাইতে পারবেন না, ফেলু মনে করছো না, না পেশাব আসলে ওই জায়গা মুখবে, তাও যাইতে পারবেন। খেয়াল খুশি করে কোরআনের মাহফিলে আসে, আর কোরআনের মাহফিলটা ভূত করে চলে যায়। জানেন এটা ফরজ ইবাদত, সুবহানাল্লাহ, একটা বড় কথা।
কথা হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় বাদান গর্ভবতী। আল্লাহর এক বিন্দু রহমত যদি বাদান সাপের উপরে পড়ে এইটা হয় সাপের মনি। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। তাহলে তাই যদি হয় আপনি ওঠা বসা করেন কেন? কথা কব না তোমার, তুমি চিন্তা করে হুজুর ইস্তেরি করে না, কাজকে ইস্তেরি করে ছেড়ে দেবো। আপনার এই সান্নামাজ পড়িয়া যখন বাবা ঘুমিয়ে আছে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে আদা ভুলে জান্নাতকে বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না। এই স্বপ্ন বাদান দেখছে, ঘুম ভেঙে গেছে, বাদান ঘুম থেকে জেগে দেখে রাত 12টা পার হয়ে গেছে। ওযু দিছে, ওযু দিয়া তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে আল্লাহ এই ভুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি ভুলে জান্নাতকে বিবাহ করবার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ আমি বিবাহ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার ভাইয়ের আমার এবার হামসতে আদহাম ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া হযরত আদহাম বাদান রওনা করলেন বাদশার বাড়িতে। বাদশার বাড়ি যা দেখে বাদান জমজমাট বাদান রাজ দরবার চলছে। ওই জায়গা যাইয়া আদহাম যা সালাম দিলেন আসসালামু আলাইকুম। ও বাদশা আব্দুল্লাহ আপনি আমার সালাম নেন। বাদশা আব্দুল্লাহ সালাম দিলেন, কি জন্য তুমি আসছো? বলে আমি একটা কথা বলবো, আপনার নাকি একটা মেয়ে আছে নাম হলো গুলে জান্নাত। বলে হ্যাঁ আমার একটা মেয়ে আছে গুলে জান্নাত, তবে আপনার মেয়ে আছে, আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে যদি বিয়ে দেন আমি আপনার মেয়েকে বিয়ে করব। এবার বাদশা আব্দুল্লাহ বলল তোমার নাম কি? বলে আমার নাম আদহাম। তুমি কোথায় থাকো? কি পরিচয়? বলে জঙ্গলের মধ্যে থাকি। বলো কি কাজ করো? বলে কিছু কাঠ কাটি, এরপরে বাজারে বিক্রি করে সংসার চালাই, আর বাকি সময়টা আমি আল্লাহর নামে কোরবান করে দেই। বাদশা এই কথা যখন বললেন বিয়ার প্রস্তাব দিলেন বাদান এলাকা স্তব্ধ ধরে গেল। বাদান স্তব্ধ হয়ে গেল। বাদান আপনার কেউ বাদান কথা বলে না। কিছুক্ষণ পরে এবার আদহাম বলে বাদশা আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবে না? বলে বাবা আমার মেয়ে যুবতী হয়েছে তবে আমি বিয়ে দিব, কিন্তু আপনার বাদশা আব্দুল্লাহ আদহামের মুখের দিকে তাকাইয়া চিন্তা করতেছে এত সুন্দর চেহারা, তার চেহারা থেকে নূরের আলো বাদান ঝিলমিল ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। বাম মামান সাকলা মাওয়াজিনুহু আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা যখন আকাশে উদিত হয় এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, তার চেহারা দিয়ে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। তিনি বলল বাবা আমার মেয়ে বিয়ে দেব, তবে আমাকে 7 দিন সময় দিতে হবে। এবার আদহাম বলল হুজুর কবে আসবো? বলে তুমি আগামী জুম্মা নামাজ পড় তুমি আমার এই বাড়িতে আসবে, আমি তোমার সাথে বিয়ে দিব কি দিব না। এই বলে বাদান বাদশা যখন বাড়ির মধ্যে বাদান চলে গেল, বাদশার বিবি যখন বাদশার বিবি বাদশার কাছে যায় বলে বাদশা দৈনিক রাজ দরবার থেকে হাসি খুশি মনে আসো, আজকে তোমার মন খারাপ কেন? দেখে বলে বিবি রে আমার মিয়া গুলে জান্নাত বড় হয়ে গেছে, তার বিয়ার প্রস্তাব নিয়ে একজন গরিব মানুষ, একজন ভিক্ষুক, একজন দরবেশ আসছে, তার এত সুন্দর চেহারা। তিনি যখন বিয়ের প্রস্তাব দিছে তখন আপনি কি বলছেন? আমি বলেছি আমাকে 7 দিন সময় দাও, যদি দেই বলবো হ্যাঁ, আর যদি না দিই বলবো না। কিন্তু আমার মনে হয় এই যুবকটা সাধারণ মানুষ, এই যুবকটা আমার বিশ্বাস এই যুবকটা আল্লাহ ওলি। সিল্লাকান মারহাবা। আপনার 7 দিন বাদানো হয়ে গেছে। আদহাম 7 দিন পর সুমা নামাজ বাদে বাদান বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা কোনো ফয়সালা আনতে পারে নাই। বাদশার বিবি বললেন আমাদের যে প্রধান উজির আছে উজিরকে বলুন উজির এইটা সামাল দিক। এবার বাদশার কাছে যখন আদহাম গেছে হুজুর আপনার মেয়েকে বিয়ে দিবেন কি দিবেন না? আপনি হ্যাঁ বলবেন না না বলবেন? বাদশা বলবে আমি বলবো না, আমার যে প্রধান উজির আছে সেই প্রধান উজিরটা বলবে। এবার প্রধান উজিরের কাছে যা বলে
পীর সাহেব আপনি বলুন বাদশার মিয়াকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ, বাদশার মিয়া বলে জান্নাত তোমাকে বিয়ে করবে, আমরা শুনছি বিয়ে করতে পারে, তবে এই মেয়েটার আপনার শর্ত দিছে। বলে কি শর্ত? মেয়ের কাছে দুইটা মাত্র আপনার মানিক্য আছে, আর দুইটা মানিক্য যদি হয়, দুই মানিক দুই কানে ঝুলবে, আর দুইটা মানিক দিলে দুই হাতে দুইটা ঝুলবে, চারটে দিবে। যে যুবকটা আরো দুইটা মানিক কানে দিতে পারবে সেই যুবকটাকে বিয়ে করবে। এর মানে হলো রাজা বাদশার বাড়ি সেরা মানিক্য বাদান পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মানিক্য পাবেও না, আর ভুলে জান্নাতকে বাদান বিয়ে করতে পারবে না। এবার বলে আদাহাম ভুলে জান্নাত তোমাকে বিয়ে করবে যদি তুমি আরো দুইটা মানিক্য আইনে দিতে পারো। এবার আদাহাম বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মানুষ খড় কাঠ কাটে খায়, ও ওটা পাইবে কোনে? এবার হযরত আদহাম বাদশার বাড়ি থেকে রওনা করলেন। রওনা করিয়া যাইতে 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 আল্লাহর নবী আপনার হযরত খেজর আলাইহিস সালামের সাথে বদন দেখা হয়ে গেল। খেজর আলাইহিস সালাম, খেজর আলাইহিস, কেউ বলে খেজর আলাইহিস সালাম বদন আপনার ওলি, কেউ বলে নবী, ওই দিকে আমি যেতে চাই না। হযরত খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। খেজর আলাইহিস সালাম বলে তুমি কেন এই জায়গায় বসে বসে ধ্যান করতেছো? বলে আমি স্বপ্নে দেখছি রাজার মিয়া বুলে জান্নাত আমাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বপ্নে দেখাইছে। আমি বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু কুলে জান্নাত আমার সাথে আমাকে বিয়ে করবে, কিন্তু দুইটা মানিক দিতে হবে। আমি মানিককে তো দেখি না, মানিক আমি কোথায় পাবো? এবার খিজির আলাইহিস সালাম বলো তুমি চিন্তা করো না, তুমি ওই জান্নার পারে যাও, ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন, ওই জায়গা গেলে আল্লাহ তোমাকে মানিক মিলিয়ে দিবে। এবার আদহাম নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ তুমি বলেছো ফাইদা ফারাকতা ফামসাও ওয়াইলা রাব্বিকা ফারগাও। আল্লাহ মানুষ যদি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চায় আল্লাহ দেয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত করবে নিয়তটা পুরো করে দিবে কে? আল্লাহ। আমার বিশ্বাস তুমি আমাকে মানিক্য মিনে দিবে বাদান। এরকম করে যখন ওযু দিছে টাকা দেখে বাদান অনেক গুণে মানিক দেখা যাচ্ছে। এবার আদহাম খিজির আলাইহিস সালামকে বলল হুজুর এই জায়গায় অনেক মানিক্য দেখা যায়, তোমার যত খুশি মানিক্য গুণী তুমি নিয়ে যাও। এবার আদহাম চিন্তা করলেন বেশি মানিক্য দরকার নাই, দুইটা মানিক চাইছে, আমি চারটা মানিক নিয়ে যাব। চারটা মানিক নিয়ে বাদশার কাছে যা বলতেছে, বাদশার নামদার আপনার মিয়া বলে জান্নাত আমার বিয়ে করবে, দুইটা মানিক চাইছে, আমি চারটা মানিক আনছি। সুবহানাল্লাহ। বাদশা আশ্চর্য হয়ে গেল, আমি এত বড় বাদশা, বলকের বাদশা, আমার কাছে মানিক্য নাই। এক মানিক যার 50,000 দন, কথা বুঝতেছেন না? তারই চারটা মানিক আনছে বলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য। এবার বাদশা চারটা মানিক নিয়ে বলে জান্নাতের কাছে যা বলে, মা এই যে আদহাম তোমারে বিয়ে করবে, তোমাকে চারটা মানিক তোমার জন্য আনছে মা। এমন সময় বলে জান্নাত যখন বাদান সামনের দিকে যখন পা ফেলছে, অমনি একটা সাপে কামড় মারছে, বলে জান্নাত অমনি বাদান মারা গেছে। বাদান ডাক্তার আনলেন, চিকিৎসা দিলেন, হিকিম আনলেন, চিকিৎসা দিলেন, বাদান ভালো হতে পারলেন না। এবার বাদশাহ আব্দুল্লাহ আদহামকে বলে, আদহাম আমার মিয়া গুলে জান্নাত তোমার সাথে বিয়ে দিব, কিন্তু মানিক পানছো বাবা, আমার মেয়েকে সাপে কামড়াইছে, মারা গেছে, আর ডাক্তার কবিরাজ আমার মেয়েটাকে ভালো করতে পারছে না। এবার আদহাম দৌড়া চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে, যা বলল হুজুর আমি যেই মেয়েটাকে বিয়ে করব, আর ওই মেয়েটাকে সাপে কামড়াইছে, মেয়েটা মারা গেছে, হুজুর এই মেয়েটাকে কেউ ভালো করতে পারছে না। হযরত খিজির আলাইহিস সালাম বলে, আদহাম আমার বিশ্বাস এই মেয়েটা মরে না, তুমি যা বলো এই লাশটা আমার কাছে দাও, আমি এই লাশটা দাফন করব। লাশের প্রতি তোমাদের দায়িত্ব নাই, কারণ এই মেয়েটাকে তোমার বিয়ে দিতে হবে। আমি তো বিয়ে করতে চাইছি, সাপে যখন কামড়াইছে, আমি যদি ভালো করতে পারি, আল্লাহ যদি ভালো করিয়া দে, আপনার বাড়িতে একদিন না একদিন ফিরে আসবে। আর যদি ভালো না হয়, আমি ভালো জায়গা আমি তাকে কবরস্থ করব। বাদশার কাছে যখন এই কথাটা বললো, বাদশা চিন্তা করলেন এই যুবকটা সাধারণ যুবক না, এই যুবকটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এবার লাশটাকে নিয়ে
কামানের কাপড় বাড়াইয়া এই লাশটাকে নিয়ে বাদান এই যুবকটা আদাহাম বাদান জঙ্গলার ভিতরে বাদান চলে গেল। ওর যে কুড়িয়া ঘর আছে ওই জায়গা বাদান আপনার একটা গাছ আছে, গাছের সাথে হেলান দিয়ে বাদান বসাইছে। হ্যাঁ বসাইছে, তখন যাইয়া হেলান দিয়ে বসে বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এই মেয়েটাকে জীবিত করতে পারো। এমন সময় কিছু মানুষ ওখান দিয়ে হাঁটে যায়। এবার বাদশাহ যখন ওই আদহাম যখন কান্নাকাটি করতেছে, একজন যা বলে বাবা এইভাবে তুমি কেন কান্দ করে? এই যে মহিলাকে সাপে কামড়াইছে, বড় বড় ডাক্তার কবরেজ দিয়ে চিকিৎসা করতে ভালো হয় না, ওই জায়গায় একটা ওজা ছিল বাবা, দেখি কোন জায়গা কামড় দিছে। এবার দেখে পায়ে কামড়াইছে, বলে বাবা আমি চিন্তা করে দেখলাম সাপে কামড়াইছে, এই মেয়েটা ভালো হবে আর বিষ নামাইতে হবে। কারণ সাপে যখন কামড়াইছে বিষ শরীরের সব জায়গা যখন চলে গেছে, রক্তগুণে চলাচল বাদান বন্ধ হয়ে গেছে, তখন ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, মেয়েটা মরে নাই। যদি অনুমতি দে আমি আর বিষটা নামাবো। অনুমতি দিছে। 12 ঘন্টা পরে এই মেয়েটা বিষটা যখন নামিয়ে দিছে, অমনি আস্তে আস্তে বলে জান্নাত বাদান জিন্দা হয়ে গেছে। এবার বলে জান্নাত বলে আমি এখানে কেন? আদহাম বললে তোমাকে সবে কামড়াইছে, তোমার বাবা কবরও দিবে, আমি তোমার বাবার কাছ থেকে লাশটা আমি ছায়া আনছি। আমি লাশটা যখন ছায়া আনছি, এখন তোমাকে এই কবরেজ দিয়ে চিকিৎসা করছি, তুমি ভালো হয়ে গেছো। এবার বলে জান্নাত আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই, তুমি তো রাজি হইছো। ওই যে 5-6 জন লোক ছিল, ওই 5-6 জন লোক মিলিয়ে সঙ্গে সঙ্গে তাকে বাদান বিয়ে করা দিলে। এবার বলে জান্নাত আমি তোমাকে বিয়ে করে ফেলছি, যাও তুমি তোমার বাবার বাড়ি যাও। এবার বলে জান্নাত বলে যেই বাবা আমাকে জীবিত করতে পারে না, আমার বাবা তো কবর দিত, আমার বাবা আমাকে কবর দিত, আমি মুছে যাইতাম। আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আপনি এসে চিকিৎসা দিয়ে আমাকে হায়াত দিয়েছেন, আমি আর বাড়িতে যাব না, এই জায়গায় আমি থাকবো। 2 জন ঘর সংসার করতে করতে কিছুদিন পরে আল্লাহ একটা সন্তান দান করলেন, চাঁদের মতো ফুটফুটে সন্তান। ওই সন্তানটার নাম রাখলেন হযরত ইব্রাহিম। সিল্লা কর্মার হাওয়া। এই ইব্রাহিম যখন ধীরে ধীরে বড় হতে লাগলে, বাবা আদহাম ইব্রাহিমকে বাদান মাদ্রাসায় বাদান ভর্তি করে দিলেন। মাদ্রাসায় বাদান পড়াশোনা করতেছে। এই ছেলেটা 7 মাসে বাদান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। একদিন কুলে জান্নাত বা ওই বাদশাদের কুলে জান্নাত মারা গেছে, আর ফিরে যায়। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারা একটু জোরে কর। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করে। রাজি? রাজি? হাত নামান।